হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদেরকে আম প্রিজার্ভ কিভাবে করা যায় একটু দীর্ঘ সময়ের জন্য সেটা দেখানোর চেষ্টা করছি। এই আমগুলো আপনারা দেখছেন, এই আমগুলো হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা স্পেশাল আম, যার নাম হচ্ছে হাড়িভাঙ্গা। আমার বান্ধবী আছে একজন সার্জন, রংপুরে থাকে। ও প্রত্যেক বছরই আমার জন্য আম পাঠায়, এবারও পাঠিয়েছে। তো আমার ননদ আসবে ইউএসএ থেকে 20 তারিখে। তো এই আম তো আর থাকবে না, সেই জন্য আমি চিন্তা করলাম যে দেখি একটু ট্রাই করে কিছু আম একটু ডিপ ফ্রিজে রাখা যায় কিনা আমার ননদের মেয়েদের জন্য, ননদের জামাইয়ের জন্য। তো আপনারা দেখুন, আমি পুরো প্রসিডিউরটাই আপনাদেরকে দেখাবো। তো আমি করব কি, আমটা ছিলবো। আমি না পানি লাগিয়ে ছেলার চেষ্টা করবো, কারণ হাতের মধ্যে আমি ময়লা লাগবে না। পানি এখানে আছে, খাবার পানি নিয়েছি, ওখানে আমি হাত ধুয়ে মুছে নেব। হাড়িভাঙ্গা টেস্টের আম কিন্তু খুবই অসাধারণ, অসামান্য। হাসান তারিক চৌধুরী, আপনি বলেন হাড়িভাঙ্গা সম্পর্কে একটু। হাড়িভাঙ্গা একটা ইউনিক টেস্ট, কারণ হাড়িভাঙ্গা আমটা অন্য আমের চেয়ে একেবারেই আলাদা, খুবই সফট এবং তার টেস্ট অসাধারণ। এবং এটা স্পেশালি বৃহত্তর রংপুর অঞ্চলেই হয়। কিন্তু এটা সমস্যাটা হলো যে এটা কাঁচা অবস্থাতে অনেক সময় ঠিকভাবে সংরক্ষণ না করতে পারলে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য এটা সংরক্ষণের একটা বিশেষ পদ্ধতি থাকা দরকার, যাতে করে আমটা পাকা অবস্থাতেও ভালো থাকে। 20 দিনে কি সৌজন্যর আপনার কি মনে হয়, 20 দিনে কি একেবারে টেস্টলেস হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখলে? আমার তা মনে হয় না, 20 দিনে ভালোই থাকবে। ওই সময় আম পাবে না জুইরা এসে? আপনার কি মনে হয়? আম পাবে, কিন্তু হাড়িভাঙ্গা পাবে কিনা সন্দেহ আছে আমার। হাড়িভাঙ্গা তো পাবে না, অন্য ভ্যারাইটি পেতে পারে। তাহলে রাখি না। আর তো ভালো আম থাকে কি না থাকে। লেট 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 মানে লেটের দিকে যে কিছু ল্যাংড়া পাওয়া যায় সেইগুলো হয়তো পাওয়া যেতে পারে। আমার শ্বশুর বাসার এলাকায় কিন্তু এই আম ছিলানো, পেঁয়াজ কাটা, এগুলো নিয়ে একটু ঝামেলা আছে। তারা এক টান মেরে আমের ছোকলা তুলে ফেলে গোটা গোটাই খায়। তো আমি প্রথমে ভাবতাম যে এটা বোধহয় তাদের স্টাইল, কিন্তু আমি এখন যেটা বুঝি যে এটা আসলে তারা এইভাবে করা যায়, এই পাতলা করে ছিলবে, এইটাই মানে হয় একটু ডিফিকাল্টিস আছে তাদের, তারা ওই প্রসিডিউর করে ফেলছে। যাই হোক, আবার আমার এলাকার মানুষ শুনে আবার আমার উপর যেন রাগ না হয়, একটু মজা করলাম যাতে আমার শাশুড়িকে নিয়ে। ছোট ছোট পিস করে। মাহাবুল, এক লেয়ার ইয়ে দে আমাকে। আমার একজন হোম হেল্পার আছে, সে সব কাজেই আমাকে হেল্প করে। 2 জন আছে, তার মধ্যে ছোটজন বেশি কাজের। বেশি বড় করিস না। হ্যাঁ, এই যে র্যাপটা দিয়ে আমি করবো কি, এইটা ধর ভালো করে, সোজা কর। এইভাবে করে দেবো, দে নিচে দেখবো কা, এইভাবে দেবো আমি। কারণ এক লেয়ার করে কেন দেবো, একটার সাথে আর একটা লাগবে না। নর্মাল হলে তখন এটা জিনিসটা একসঙ্গে লেগে যাবে না, গলে যাবে না। আশা করি যে আসো আসো আপু, আসো, সমস্যা নাই, আসো। আমার ছেলের বন্ধুরা এসেছে, তারা খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখছে একসঙ্গে। হেভি চলছে তাদের আড্ডা। আমার ছেলে এবং জামাই দুইজনই মোটামুটি চিরকালের আড্ডাবাজ। আমার ছেলে জন্ম থেকেই আড্ডাবাজ, আর আমার জামাইকে যখন থেকে আমি দেখি তখন থেকেই আড্ডাবাজ। এরা শুধুমাত্র বন্ধু যে তা না, মা বোন ভাই, এরা একসাথে বলে এদের রাত ভোর হয়ে যায়। আরে বাপ রে বাপ, এত আড্ডা দিতে পারে। আর আমার ছেলের কথা বলেন, স্কুলের টিচাররা কি বলতো? টিচাররা বলতো যে ওর কারণে ক্লাস নেওয়া যায় না, ওকে ঘিরে সবাই গল্পে মেতে ওঠে, এবং আপনার ছেলের গল্পটাকে একটু কন্ট্রোল করেন। আমি তখন বলতাম যে ও তো বাসায় একা থাকে, স্কুলেই ওর ভাই বোনদেরকে পায়, তাদের সাথে তার গল্প শুরু হয়ে যায়।
আর কিন্তু এখন কিন্তু যিনি বলছেন ডাক্তার নাজিম নাহার, তিনিও যে আড্ডায় একেবারে কম যান তা কিন্তু না, কারণ তিনিও ওনার মেডিকেল কলেজের বন্ধুদের যখন রিইউনিয়ন হয়েছিল তখন সে আড্ডার তোর আমরা কিছুটা দেখতে পেয়েছি, এবং ওনাদের বাসায়ও কেন আমাদের ভাই বোনের সাথে কম আড্ডা দেয়? আপনার সাথে ভোর হয়ে যায়, কয়েকদিন ভোরের নামাজ পড়ি আড্ডা শেষে। সুতরাং আমরা আসলে ওই অর্থে যদি বলি, আমার সন্তানই শুধু নয়, আমরা সকলেই আড্ডাবাজ। এমনকি আমাদের যে হোম মেকার, হোম হেল্পার মাহাবুল, তিনিও যথেষ্ট পরিমাণ আড্ডাবাজ, কথা বলতেই থাকেন। না ভাই, ওরা আছে বলেই আমরা এত কিছু পারি করতে, আল্লাহর রহমত। এই মাহবুল আরেকটা দে বাবা এখন। আমার হোম হেল্পারের দাবি তাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে, তার কারণ হচ্ছে সে গেম খেলবে। তো আমি বলেছিলাম যে ঈদের পরে তোকে কিনে দেওয়া হবে, ইনশাল্লাহ কিনতে যাবো কয়েকদিনের মধ্যেই। এটা শুনে গেম খেলে আপনার সে তার সমস্ত প্রতিভাকে নষ্ট করার সে প্ল্যান করছে, কিন্তু কিছু আত্মঘাতী। করার নাই, কারণ যখন এই জেনারেশন নিজেকে ধ্বংস। লেয়ারটা দিলাম দেখাইলেন, হ্যাঁ দেখলাম এই তো। যে পরের লেয়ারে আবার ওই কভার দিলাম, ঠিক আছে। আর আমি কিন্তু আমটা কিভাবে কাটতেছি আপনি দেখছেন? হ্যাঁ দেখলাম তো। কিভাবে নন টাচ টেকনিক, আপনি দেখেন। আমি কিন্তু আমটা একদম ধুয়ে মুছে যে নিছি তা না, কিন্তু আমি হাত ধুয়ে নিলাম, আমি হাত মুছে নিলাম। আমি যে আমটা কাটছি কোনোখানে কিন্তু টাচ হবে না। কি রকম? মানে ছিলানো অংশের সাথে কোনো টাচ হবে না। আমি যেমন এই যে ভেতরের অংশটার সাথে আমার হাত লাগবে না। সেটাই তো, ছিলানো অংশের সাথে কোনো টাচ আমি হবে না। এই যে যেমন এইভাবে এই যে কাটলাম, ঠিক আছে। এখন Non-touch। আমি কিন্তু এখন নিচে ধরে আছি, ঠিক আছে। তাহলে উপরের অংশ এখন আমি কাটতেছি। এটা যেদিন আমার ননদরা খাবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার বের করে আমি দেখাবো যে এটা টেক্সচারটা বা টেস্টটা কেমন আছে, ওদের রিভিউটাও আপনাদেরকে দেখাবো। আমি কিছু আম আরো আগে প্রিজার্ভ করেছি, এই যে কি জানো আনলেন সেদিন খিরসাপাত। খিরসাপাত আর প্রিমিয়াম ল্যাংড়া বলছে, প্রিমিয়াম ল্যাংড়া কিসের কি সব ভুয়া। যাই হোক, ওটা কেটে ওটা আবার আমি অন্যভাবে প্রিজার্ভ করছি, মানে কয়েকটা পদ্ধতিতে করছি, আমি দেখি যে কোনটা বেশি পারফেক্ট হয়, সেটা আপনাদেরকে জানাবো। আমার ছেলেদেরকে আড্ডাবাজির শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার ধারণা। আজকে তারা কি জন্য অর্ডার করছে বললো? বোল, মিট বোল। আমি জোর করলাম না, বললাম যে খিচুড়ি রান্না করে দিই, মাংস আছে দিয়ে খাও তোমরা, বলে না। যা তোরা খা অর্ডার দিয়ে বাবা। মাহবুল আর একটা লেয়ার দে, 4 লেয়ারে হবে বাবা। প্রত্যেক বাড়ি আমি হাত ধুয়ে নেবো, এগুলা কিন্তু খাওয়ার পানি, একদম স্টেরাইল ওয়াটার। এটাই কি লাস্ট লেয়ার নাকি? এইবার এই লেয়ারটা দিয়ে শেষ করব, বেশি রাখবো না, কারণ বলা যায় না ঠিক থাকে কি থাকে না, একটু কমই রাখতেছি। এটা নষ্ট, দুলদুল, এটা নিয়ে যাও বাবা। আমার শাশুড়ি ছিল কালকে, তো আমরা আমার শাশুড়িকে নিয়ে বাইরে খেতে গিয়েছিলাম। আমার শাশুড়িকে একটা শাড়ি গিফট করলাম, সেই শাড়ি পরে মহা উৎসাহে সে আবার আমার দেবরের বাসায় চলে গেল। কোনটা? যেটা পরে ওই কালকে এটা পরে ওই যে কাবাব খেলাম, ওটাও দিব আমি, ওটাও শেয়ার করা হয় নাই, টাইম পাই নাই দিব। আমার শাশুড়িকে আবার যে যাই দিক, মানে আমি যেটা দেবো সেটাই তার 1 নম্বর। আমার ছুরিটা দেখাইছেন দেখো বন্ধুরা? এটা কিন্তু আমার ইউএসএ থেকে আনা ছুরি, ফেভার ওয়ারের। মানে কি বলবো, আমার একটা ছুরির সেট আছে, ওটা আমি একদিন দেখাবো আপনাদেরকে। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। এটার সঙ্গে শার্পেনারও আছে আমার এই সেটটার সাথে, কিন্তু এত ভালো মানে বলার মতো না। আমার
আমার জামাই তো সবসময় বলে মানুষ কেনে হীরা জহরত মণি মুক্তা, আর তুমি কেন উপকারিস। আবার এই কথা বলে ঠিকই, নিজেই কিন্তু বিভিন্ন টাইপের জিনিসে পরিবেশন করব, একটু স্টাইলিশ পরিবেশন করবো, এটা কিন্তু নিজেই আবার মানে মানে পছন্দ করে। আর একটা ধরবে শোধনের পর না, এটা বেশি চাপানো ঠিক হবে না। চাপা হবে না, চাপা হবে না, একটু দেই আর বাকিটা আমরা খাইয়ে ফেলবো ওখান দরকার হলে। আমার ননদের জন্য পেঁয়াজের বেরেস্তা করেছিলাম 10 কেজি পেঁয়াজের। এখন এতই মানে এরা ভাই বোনদের যন্ত্রণা, সে এখন কি করছে, আমি হচ্ছে ছবি পাঠাইছি যে তোর জন্য আয়োজন, এখন দেখে গিয়ে আমি পেপারের উপরে পেঁয়াজের বেরেস্তা দিছি ছিটাই। এখন সে বলে যে এটা নাকি 10 কেজি পেঁয়াজের বেরেস্তা করলাম, সেইটা বিষয় না, তার কাছে বিষয় কি হইলো, কি বলছো জানেন? কি আপনার বই নিউজ পেপারের উপরে কেন? নিউজ পেপারের উপরে রাখবা না, এগুলা ফুড গ্রেডের না। এখন আমি নিজে সারাদিন এত ফুড গ্রেড করি, এখন আমার ননদ আরো বেশি ফুড গ্রেড ওয়ালি, এখন কি আর করবো, এখন আবার 10 কেজি পেঁয়াজ ভাজবো। আমি এটা আসলে পরে চিন্তা করে দেখলাম যে না, এটা আমি ইয়েই করছি, আবার ভাজবো ইনশাল্লাহ। তাকে দিতে হবে, আমেরিকায় পেঁয়াজের বেরেস্তা তো সে করতে পারে না, 2টা বাচ্চা কষ্ট। ননদিনী রায় বাহিনী আমেরিকা থেকে আসবে, একটা ননদ তো, শুধু ননদ না আমার বন্ধুও। এত কথা বলি কিন্তু তাকে ছাড়া আবার আমার চলে না। এই যে খুব বেশি চাপা হবে না, হয়ে গেল। মাহাবুল বাবা আর একটা লেয়ার দে, উপর থেকেও দেওয়া লাগবে, ময়েশ্চারটা যাতে সে না করে ইয়ে না হয়। আর তুই এটা ভালো করে ধুয়ে সাইজ করে নিয়ে আয়, আমি এটা সাইজ করে ফ্রিজে ঢুকাই। আমার বাসায় একদিন ফ্রিজ ট্যুর করাবো আপনাদেরকে, ফ্রিজের কাণ্ড দেখলে আমার বাসায়। ফ্রিজ সামনের সপ্তাহে গোছাবো ইনশাল্লাহ, গোছালে আপনাদেরকে একটা ফ্রিজ ট্যুর দেওয়াবো। এইরকম করলে ওই বাহির থেকে আর ময়েশ্চারটা ঢুকবে না, মানে মোটামুটি এটা ঠিক থাকবে। আর মাহাবুল ফয়েল পেপার আন, ফয়েল পেপার বুঝছিস কোনটা, যেটা স্টিলের মতন রং পেঁচায় যে, ওইটা নিয়ে আয়। একটু ফ্রিজে চেক করি, আমার ফ্রিজের অবস্থা তো মাশাআল্লাহ অর্গানাইজ করবো আমি ইনশাআল্লাহ। কাল পাওয়া যায় না, কতকাল করি। আমার শাশুড়ি আবার কোন থাকে নিয়ে এসে চুপ করে এই চুপ করে এনে চালের গুঁড়ি পোটলা করে ঠেলে রেখে দিচ্ছে আমার শাশুড়ি, কোন থাকে বলতেও পারিনি। তো আমি আম রাখবো, জায়গা করে নিলাম, দেখাচ্ছি। আমি আর একটা প্রসিডিউরে আমি 2টা আম রাখবো, আমি দেখি কোনটা বেশি রাখবো না, 2টাই রাখবো, আমি দেখার জন্য যাতে কোন প্রসিডিউরটা ভালো থাকে। চলো না রব্বা, এই যে এটা কিভাবে রাখবো দেখেন, দেখ আচ্ছা অপমান করিস না, এখানে থাক। এটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে পুরো আমটাকে এইভাবে পেঁচাই ফেলবো। একটু বড়ই লাগবে বাপ, দেখ আর ছোট হয়ে গেল। এইভাবে রাখবো, এইভাবে। আর একটা কাঠ কেটে দেয় না, এখানে দে আর একটা কাঠ, ওইটার জন্য এখানে তো ফাঁক থাকলো না।
এখন আমি এইভাবে রাখবো। আসেন ফ্রিজের ভেতরে ঢোকেন। বন্ধুরা, এর আগে এইভাবে আমি ফ্রিজে এভাবে রেখে দিলাম এই দুইটা। আর আমার এটা হচ্ছে আমার ননদের জন্য যে কুরবানির ঈদের বড় হাড়ির গরুর মাংস, এটা আমি ওর জন্য রেখেছি। এই জারগুলো দেখুন, যখন খুললাম এই ফ্রিজ টুর পরে দেবো, কিন্তু আসলে এই জারগুলো আমার যে ভাগ্নি, আমেরিকার ভাগ্নি ছোটটা সিয়ানা, ও যখন আসছিল অনেক ছোট ছিল, তো সব খাবার তো নিয়ে আসছিল আমেরিকা থেকে, গারবারের ফুড কন্টেইনার। আমার অনেক ফুড গ্রেডের এরকম ছোট ছোট কন্টেইনার আছে, কিন্তু ওর মায়া দেখলে মনে হয় কি যে সাথে আছে সে আমার। এগুলো ফুড গ্রেডের, এগুলাতে ছোট ছোট যেগুলো বেঁচে যায়, বাদাম বাটা, তারপরে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, ওগুলো আমি এগুলাতে সুন্দর করে রেখে দিই। আর একটা দেখাইছিলেন আগের দিন যে প্রিজার্ভ করছি, এই যে ছাল সহ যেটা প্রিজার্ভ করছি আমি, যে জিপ লকে। তো আমি আসলে কি যে বিভিন্নভাবে করেছি, যে আমি দেখতে চাই যে এবার কোন জিনিসটা বেশি পারফেক্ট হয়, সেটাকে ফলো করব পরের বার। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।